হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, আর বিছানার পাশে কিছু জামা কাপড় দেখতে পেলে ওগুলোও ভাঁজ করে নিয়েছিলাম। আর তারপর চলে এসেছিলাম মায়ের ঘরে বিছানাটা তোলা হয়েছে কিনা দেখতে। এসে দেখি এই দেখো পাখার ওপরে একটা লতা ঝুলছে, আর তার নিচে দেখো লতা পাতা খড়কুটো এনে জড়ো করেছে। এগুলো কাদের কাজ জানো তো? ঘুঘু পাখিদের কাজ। জানো, কিছু কয়েকটা ঘুঘু পাখি আছে, এত জ্বালাতন করে বলার কথা না। এই অকাজগুলো করে রাখবে আর আমাকে পরিষ্কার করতে হয়। আর এই দেখো বন্ধুরা, আমি নিচেই এসছি, এসে নিয়ে ব্রাশ করেছি, মুখ ধুয়ে চা খেয়ে, চা বিস্কুট খেয়ে এই দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্নাটা একটু সকাল সকালই বসিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু রান্না করতে হবে তার সেহেতু সকাল সকাল করে নেওয়াটাই ভালো। আমার দুটো পদে রান্না হয়ে গেছিলো, আর এই ডিমের ঝালটা হলেই হয়ে যায়। ডিমের ঝাল করছিলাম, জানো তো, বড়া তুলে ডিমের ঝাল খেতে আমার ছেলে এবং আমার মা দুজনাই ভালোবাসে, আর আমারও ভীষণ ভালো লাগে। আর এই দেখো, এটা তার পরের দিন সকালবেলা। আমি দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি, বন্ধুরা একটু মানিয়ে দেখে নিও। কারণ হচ্ছে আগের দিনের ভিডিও অল্প হয়েছিল, ওই জন্য দুদিনের ব্লগ একসাথে দিয়ে দিচ্ছি। আর এটা পরের দিন সকালবেলা। সকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, জানো তো। আর আমার একটু উঠতে বেলাও হয়ে গেছিলো। এই দেখো, উঠেছি, ঘুম থেকে উঠে তারপরে ওপরের কাজকর্ম সব কিছু করে এসে দেখো নিচে ব্রাশ করছিলাম। ব্রাশ করবো, এবার কলতলায় যাব কি করে? এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কলতলায় যেতে পারিনি। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরছিলাম আর ব্রাশ করছিলাম। আর তারপর আমার ব্রাশ করে চা বিস্কুট খাওয়া হয়ে গেছিলো। তারপর আমি চলে এসেছি ঘরে এসে দেখো ঘরের বিছানার চাদরটা উল্টে পাতা ছিল, কারণ একটু নোংরা হয়েছিল। এর আগের ব্লগেও আমি বলেছি, কিন্তু কাচবো তোমাদের বলেছিলাম আমি কেচে দেবো, কিন্তু কেচে দেবো কী করে? আকাশের পরিস্থিতি যে এত খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি, তাই উল্টানো রয়েছে। আর এই দেখো, আর কাচলে তো একটা চাদর কাচলে হবে না, ওপরের দুটোও নোংরা হয়েছে, ও দুটোও কাচতে হবে। আর এই দেখো বন্ধুরা, আমার বিছানা ঝাড়া হয়ে গেছিলো। তারপর আমি ফ্রিজের মাথাটা একটু ঝেড়ে দিলাম ওই বিছানা ঝাড়ার ঝাঁটাটা দিয়ে, কারণ হচ্ছে ফ্রিজের মাথায় একটা তোয়ালে মানে পাতা আছে, সেই তোয়ালেটা হালকা হালকা ধুলো পড়ে, তাই ঝেড়ে দিয়েছিলাম। আর এই দেখো, তারপরে আমি ফার্নিচারগুলো পরিপাটি করে সব মুছে নিচ্ছিলাম। এটা তো তোমরা জানোই, এটা আমার রেগুলার রুটিনের মধ্যেই পড়ে। আর কি বলো তো, যেমন স্নান করলে পরিপাটি হয়ে স্নান করলে যেমন নিজেকে ফ্রেশ মনে হয়, আর ঘরের জিনিসপত্রগুলো মুছে যদি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়, তখন মনে হয় সত্যি ঘরটা পরিষ্কার। আর এই যে ফুলের টবটা দেখতে পাচ্ছ, এটা আমার ছেলে নিজে হাতে তৈরি করেছে। ওর ফেব্রিকের কাজ করেছিল এই পটটার ওপরে, বুঝেছো? ওই জন্যই তোমাদের একটু হাতে তুলে দেখিয়ে দিলাম। আর এই দেখো, তারপর আমি চলে এসেছি বাইরে, এসে দেখি মা বাসন মাজছে। এই দেখো, আসলে বাইরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি পড়ছিল তো ভিজে যাবে, ওই জন্য দরজার সামনেটায়, আমি জানি দরজার সামনে বাসন মাজতে নেই, কিন্তু উপায় নেই, কিছু করার নেই, মাজতেই হবে। কারণ হচ্ছে না হলে কোথায় মাজবে বলো? কলতলায় ভিজে ভিজে কাজ করতে হবে। আর আমার মা ভিজলে শরীর খারাপ করে, মার মানে আকাশের জল সহ্য হয় না, ওই জন্য ওই ঘরের সামনেটা বসে বসেই মেজে নিচ্ছিল। মেজে ভালো করে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে জায়গাটা ধুয়ে দিলেই তো পরিষ্কার হয়ে যাবে, ওই জন্য মা মেজে জায়গাটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছিল। এই দেখো, তারপর চলে এসেছি আমি ঘরেতে। এ দেখো, ঘরের জিনিসপত্রগুলো মোছা হয়ে গেছিলো, কিন্তু ঝাঁট দেওয়া হয়নি। এ দেখো, ঘরটা সুন্দর করে আমি ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর দেখো, ঝাঁট দিতে দিতে আমি খাটের তলায় ঢুকে পড়েছিলাম, কারণ খাটের তলাটা একটু নোংরা হয়েছিল, মানে ছেলে কাগজপত্র ফেলেছিল, এটা সেটা ফেলেছিল বলে। ওই দেখো, আমি টেনে টেনে সব বার করছিলাম বারণ দিয়ে। তারপর এই দেখো, মাকে কোনো একটা কারণে উঠে যেতে হয়েছিল, কারণ হচ্ছে মা বাসন মাজতে মাজতেই উঠে গিয়েছিল, কারণ কোনো দরকার ছিল ওই জন্য। আর তারপরে এই দেখো, এসে আবার মা বাসনগুলো ধুয়ে নিচ্ছিল।
একে একে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছিল। তোমরা বুঝতেও পারছো, দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। আর এই দেখো তারপরে একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, এই দেখো তখনও বৃষ্টি হচ্ছিল। দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি, সারা দিন বৃষ্টি হয়েছে, সারা দিন একটুও বন্ধ হয়নি। আর বৃষ্টি হলে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে, একা নিলিবিলি শুয়ে থাকতে ভীষণ ভালো লাগে, জানো তো। আর এই দেখো তারপর আমি চলে এসেছি সিঁড়িটা ঝাঁট দেবো বলে। আর সিঁড়িতে দেখতে পেয়েছো এক জায়গায় জল গড়িয়েছে, ওটা হচ্ছে তিনতলার মানে ছাদে হয়তো কোনো জায়গায় টিন হয়তো একটুখানি সরে টরে গিয়েছে, ওর জন্যই জলটা পড়েছে। পুরো সিঁড়ি গড়ায়নি, অর্ধেকটা গড়িয়েছিল। আর এই দেখো যেই আমার সিঁড়ি ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমি সিঁড়ির লাইটটাও অফ করে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, এখানে দেখো আমাদের ইনভার্টারের ব্যাটারিটা পড়ে রয়েছে। ইনভার্টারটা জানো তো নষ্ট হয়ে গেছে। আমরা বোনের বাড়ি গিয়েছিলাম, বোনের বাড়ির থেকে আসার পর জানি না ওর ভেতরে টিকটিকি ঢুকেছিল কিনা, মা যেই চালিয়েছে সুইচটা দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা বীভৎস আওয়াজ হলো, তারপর আর চললো না। তারপরে সেটাকে আবার বোনের বাড়ি পাঠানো হয়েছিল ঠিক করার জন্য। মেশিনটা ঠিকও হয়ে গেছে কিন্তু আনা হচ্ছে না, জানো তো। আর এই দেখো তারপর চলে এসেছি আমি বাথরুমে জল ভরবো বলে, স্নানের জল ভরবো বলে। আর এই দেখো রোজই আমি যে ড্রামটা রয়েছে দেখতে পাচ্ছ, ওই ড্রামের জলটা রোজ আমি ড্রামটা ধুয়ে তারপরে জল ভরি। কারণ আমাকে এক ডাক্তার বলেছিল কোনো সময় জল জমিয়ে রেখে মানে স্নান করবেন না, হয়তো ওতে জল খানিকটা রয়েছে সেই জলেই আবার স্নান করে নিলাম, তাহলে গায়ে র্যাশ বেরোবে। ওই জন্য আমি কোনো দিনও যদি আগের দিন জল ভরা থাকে পরের দিন স্নান করি না, আগে জল ফেলে দিয়ে আবার নতুন করে ভরে তারপর স্নান করি। আর এই দেখো তারপর আমি জলের বালতিতে ফিনাইল দিয়ে নিলাম ঘরটা মুছবো বলে। আর এই দেখো আমি ন্যাতা নিয়ে চলে এসেছি যে ঘরটা মুছবো বলে। ঘর তো রেগুলারই মুছতে হবে, না মুছলে ভালো লাগে না। আর ফিনাইল দিয়ে ঘর মুছতে কার কার ভালো লাগে বলো তো, একটু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে ফিনাইল দিয়ে ঘর মুছতে। ফিনাইলের যে মিষ্টি গন্ধটা এত ভালো লাগে, কিন্তু সব ফিনাইলের নয়। কিছু কিছু ফিনাইলের মিষ্টি গন্ধটা ভালো লাগে, আর কিছু কিছু ফিনাইলের উগ্র গন্ধটা একদম সহ্য হয় না। ওই গন্ধেতে আমার মাথার যন্ত্রণা হয়। যেমন হসপিটাল নার্সিংহোমের যে ফিনাইল দিয়ে ঘর দোর মোছে ওরা, ওই গন্ধেতে আমার ভীষণ মাথার যন্ত্রণা হয়, আর মনে হয় কতক্ষণে আমি বাড়ি গিয়ে পৌঁছাবো, এরকম একটা ব্যাপার। একটুও পছন্দ হয় না। কিন্তু আমি যে ফিনাইলটা দিয়ে ঘর মুছছি তার মিষ্টি, এত সুন্দর মিষ্টি একটা গন্ধ, এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে এই দেখো বন্ধুরা আমি বারান্দায় চলে এসেছি বারান্দাটা মুছতে। এই দেখো আমার ঘর অলরেডি মোছা হয়ে গেছে, এবার বারান্দাটুকু মোছা হয়ে গেলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর বারান্দাতে দেখো তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো দুটো ডাব দেখতে পাচ্ছ, হেভি বড় বড় জানো না, আর হচ্ছে গোল গোল টাইপের ডাব। এটা কোথায় হয়েছিল, বাগানে না কোথায় হয়েছিল একটা গাছেতে, প্রায় 12টা না 15টা হয়েছিল, মা বিক্রি করে দিয়েছে। আর ওই ডাবওলা বাড়িতে নিয়ে এসেছিলো, আমারই দেখে পছন্দ হয়েছে, আমি আবার মাকে বললাম দুটো রেখে দাও মা, খেয়ে দেখবো। আর সত্যি জলটা খেয়েছিলাম, এত মিষ্টি এত মিষ্টি, এত ভালো খেতে বলার কথা না। আবার ওই ডাবওলা বলেছে যে বৌদি এখনও গাছে দুকাদি ডাব রয়েছে, কাউকে দেবেন না, আমি এসে নিয়ে যাব, মানে তারও পছন্দ হয়েছে। আর এই দেখো তারপর আমি চলে এসেছি, আমি যেহেতু বেলায় ঘুম থেকে উঠেছি, আমার ঘরের বিছানাটা তো পড়েই ছিল, ওই জন্য বিছানাটা ঝাড়বো বলে চলে এসেছি। এই দেখো বিছানাটা ঝেড়েও নিয়েছি অলরেডি, দেখতে পেয়েছো। আর জানো তো শুধু বিছানাটা ঝাড়বো না, একেবারে ঘর মুছে তারপর যাব। আর ওই দেখো পাশে জামা কাপড়গুলো সব ভাঁজ করে গোছানো রয়েছে। আর এই যে আমি খাটের তলা থেকে বার করলাম, এটা একটা ইস্ত্রি, জানো তো, ওটা খাটের তলায় রয়েছে। আর খাটের তলায় তোমাদের দেখায় কি পরিমাণে ধুলো পড়েছে, দেখো এই দেখো তোমরা দেখতেই পাবে। এই ধুলোগুলো আমি কিন্তু ঝাঁট দিলে ঝাঁট দিতে পারতাম, কিন্তু আমি ঝাঁট দিইনি, কারণ হচ্ছে ঝাঁট দিলে আমার প্রচুর পরিমাণে ডাস্ট অ্যালার্জি আছে, যার ফলে কি হবে বলো তো, আমি সারা রাত ঘুমাতে পারবো না। ওই জন্য ধুলোটাকে ন্যাতাতে টেনে নিয়েছিলাম, ন্যাতাটা ধুয়ে ফেললে আমার সেই কষ্টটা আর হবে না। ওই জন্য এই দেখো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার। আর এই দেখো আমি মায়ের ঘরের বিছানা, এই খাটের তলায় ঢুকে পড়েছি। মায়ের ঘরের খাটের তলাটাও নোংরা ছিল, এই দেখো একে একে আমি খাটের তলাটাও পরিষ্কার করে নিচ্ছিলাম, দেখতে পেয়েছো।
আর তারপরে এই দেখো মায়ের ঘরের আনাচে কানাচে এই দেখো পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ ঘরের মধ্যে দুখানা কাপড় মেলা রয়েছে, একটা কাপড় খাটের স্ট্যান্ডে দেওয়া ছিল আর একটা মা বেঁধে দিয়েছিল খাটের স্ট্যান্ডের সাথে, বুঝেছো? কারণ বারান্দাতেও প্রচুর পরিমাণে জামা কাপড় ভর্তি হয়েছিল, কারণ জামা কাপড় দেওয়ার জায়গা নেই। রান্নাঘরে প্রচুর জায়গা, রান্নাঘরে দেওয়াই যেত, কিন্তু রান্নাঘরে দিলে দেখতে ভালো লাগবে না। আর যেহেতু আমরা ওপরে খুব একটা উঠি না আর ওপরে থাকিও না, সেই রাত্রিরে শুতে আসা, ওটুখানি আমাদের ওপরে আসা, বুঝেছো? আর হয়তো বৃষ্টি বাদলা হলে হয়তো ওপরে এসে একটু শুলাম এরকম, তাছাড়া আমরা সবাই নিচেতেই বেশি থাকি। আর এই দেখো আমি বারান্দাটা মুছে নিচ্ছিলাম আর পাখা চালিয়ে দিয়েছিলাম, এই দেখো জিনিসগুলো হাওয়া পাচ্ছিল শুকিয়ে যাবে বলে। আর তারপরে বন্ধুরা আমার সমস্ত কাজ হয়ে গেছিলো, আমি স্নান করে খেয়ে দিয়ে আমি ওপরে এসেছিলাম। আর এই দেখো শুয়ে শুয়েই একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছিল বাইরে। তারপর সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা নিচে এসেছি, দেখি মা চা করেছে। মায়ের চাটা মা রান্নাঘরে নিয়ে বসে খেয়েছে আর আমাদের চাটা নিয়ে আমি আর ছেলে ঘরে চলে এসেছিলাম, ঘরে বসে বসে চা খাচ্ছিলাম। আর ছেলেকে বলছিলাম আজকে দিদা রুটি করবে, তা বললো হ্যাঁ। তা আমি বলছি দিদাকে বল যে রুটি করতে হবে না, আমার একটু লুচি খেতে ইচ্ছা করছিল, কারণ বৃষ্টি বাদলা হলে একটু লুচি টুচি খেতে ইচ্ছা করে, লুচি পরোটা এগুলো বেশ ভালো লাগে। ওই দেখো আটাতে ময়ন দিচ্ছিলাম। আর লুচিটা দেখবে বৃষ্টি কিংবা ইয়ে হলে খেতে ভালো লাগে, বৃষ্টি বাদলা হলেই বেশি ভালো লাগে। আর তারপরে এই দেখো আমার আটা মাখাও হয়ে গেছিলো, লেচি করা হয়ে গেছিলো। এ দেখো আমি লুচি বেলছিলাম, দেখতে পেয়েছো বন্ধুরা, আমি লুচি বেলছিলাম। আর লুচির জন্য যেন তো আমি কোনো তরকারি করিনি, কারণ ঘরেতে ছোট মিষ্টি ছিল, ছোট মিষ্টি বলতে বোঁদে, বোঁদে দিয়ে লুচি খেতে আমার ভীষণ ভালো লাগে। মা বলছিল যে তরকারি করার কথা, আমি বললাম না আজকে বোঁদে দিয়েই খাবো। আর এই দেখো আমি অলরেডি লুচি ভাজছিলাম। এই দেখো লুচিগুলো কীরকম ফুলছিল। আর এই দেখো লুচি দেবো আর দেখো কীরকম তেলে দেবো, যেই তেল ছিটকাবে আর আমি চমকে উঠেছিলাম। আর এই দেখো আমি লুচি আর বোঁদে বেড়ে নিচ্ছিলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। টাটা, গুড নাইট, বাই বাই, আবার যেন দেখা পাই।